নমস্কার বন্ধুরা, আজ যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আমরা গাড়িতে করে যাচ্ছি, অনেকেই পিছনে মজা করতে করতে চেঁচাতে চেঁচাতে গেছিলাম। তো চলে এসেছি বেতাই ঠাকুর দেখতে এসেছিলাম। আর লাইটিং তো অনেক দূর থেকেই শুরু হয়ে গেছে। তো লাইটিং দেখতে দেখতে আমরা তো পৌঁছে গেছি। এখন আমরা এক এক করে নেমে যাচ্ছি। আর আমার তো চুলের 12টা বেজে গেছে। আমি কোনো রকমে হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিয়েছি, কারণ চুল খুলে এসেছি, তো তাই চুলটা একদম ঘেটে গেছে। তারপর চলে এসেছি প্যান্ডেলের সামনে। দেখো কিরকম লাইটিং হয়েছে, লাইটিংগুলো না দারুণ লাগছিল দেখতে। লাইটিং দেখতে দেখতে মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো মন্দিরটা কত সুন্দর হয়েছে, অনেকটা বড়। আর বাইরেটা না পুরো সেই পিতলের বাটি থালা দিয়ে ডিজাইন করা হয়েছে। আর আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে প্যান্ডেলের ভিতরে দেখে ফেললাম বড় একটা পুকুর। কি অবস্থা হয়েছে, বৃষ্টি হয়ে পুরো প্যান্ডেলের ভিতরে জল ঢুকে গেছে। এইখানটায় তো একদম কাদা কাদা হয়ে গেছে। কোনো রকমে পার করে ভিতরে এসে তো আমি অবাক, কয়েক হাজার বাটি দিয়ে আর গ্লাস দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। ভিতরে শুধু বাটি আর গ্লাস। আর এই যে মাকে দর্শন করে নিয়েছো তোমরা, আমিও দর্শন করে প্রণাম করে নিয়েছি। আর আমি তো শুধু বাটি দেখে যাচ্ছিলাম। প্রথমে জানো আমি বাটি গুনতে শুরু করেছিলাম, যে একটু ক্যালকুলেট করে দেখি যে কতগুলো বাটি আছে। তো আমি ব্যর্থ হয়েছি। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে মোমো খেয়ে বর্ডারের লাইট দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তোমরা কে কে ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।